ধন্যবাদ আমাদের বিজেপির বৃন্দ, অতিথিবৃন্দ, শিল্প উদ্যোক্তাবৃন্দ, যোগদান করার জন্য আপনাকে আসলে আদান-প্রদান করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না। মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। জাতীয় নির্মাণ সেদিন এরই নেত্রী জনগণের সাথে ওয়াদাঘাত করে করতে হচ্ছে, কারণ অনেক ইতিহাস বেরিয়ে আসবে উনি যে অবস্থা ছিলেন না। ওনার সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাদের আলোচনা সভা সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক দেশপ্রেমিক খালেদা জিয়া, ওনার জীবনের উপরে আমরা এমন বিদায় আগে কখনো পাইনি কেউ। এমনটা দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেত্রী নামটি অর্জন করেন। এ ছিল তার অটল অবিচল ব্যক্তিত্ব ও দর্শনের স্বীকৃতি। কারণ পুরো ৮০ দশকে স্বৈর শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার, প্রতিরোধের স্ফুলিঙ্গ। সে সময় স্বৈর শাসন বিরোধী আন্দোলনে বারবার গ্রেফতার, বারবার গৃহবন্দী। রেকর্ড বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে অদ্বিতীয় ২০১৪ সাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে আইনমূলক কাজে অংশগ্রহণে উৎসাহ দেন। তিনি মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক সবার আগে বাংলাদেশ। আমি এখন খুব অল্প সময়ের জন্য মঞ্চে আহ্বান জানাবো। শ্রদ্ধা বলে তাকে ততদিন আমরা এই পোশাক শিল্প বাংলাদেশে থাকবে, তাকে ততদিন আমরা স্মরণ করব। আমার মনে আছে আমি যখন বিজিএমের প্রেসিডেন্ট ছিলাম, তখন তার সাথে আমি ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম। আমি দেখেছি একজন মানুষ কতটুকু দেশপ্রেম তার মধ্যে আছে। আমি যখন এই দেশের মানুষকে গণতন্ত্র দেওয়ার, এই দেশের অর্থনীতির পরিবর্তন করার, উন্নতি করা, সেই ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। এদেশের মানুষ তাকে চিরকাল মনে রাখবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার তার অসামান্য অবদানের জন্য। তিনি ছিলেন আমাদের পোশাক শিল্পের সত্যিকারের বন্ধু। 15 মিনিটের যে ডকুমেন্টেশনটা দেখেছেন, ওখানে কিছু ক্লিপস আছে। ওটা আমি আবার যদি বলি, যেমন 90 দশকের শুরুতে যখন এই শিল্প ছোট ছিল, তখন উনি বড় সুযোগ সুবিধা ও স্পেশালি ক্যাশ ইনসেন্টিভ ওনার দিয়ে চালু হয়। তখন আমাদের আজকে এই যে গার্মেন্টসটা আছে, যে ইন্ডাস্ট্রিটা আছে, ওটাতে অনেক প্রকৃতি হচ্ছে এবং দ্যাটস ওয়াই উই আর হিয়ার। ওনার ওয়ান অফ হার টেনিয়রের মধ্যে আমার মনে আছে আমরা প্রথম আরএমজিতে $1 বিলিয়ন মাইলস্টোন যখন ক্রস করেছি ওনার টেনিয়রে। এটা ছাড়া আমরা ডকুমেন্টারিতে আমি বলেছিলাম, যখন কোটা যখন উঠে যায় 2005 আই বিলিভ, অনেকে ভয়ে ছিলাম কি হবে। তখন উনি যে কোঅর্ডিনেশন কমিটি করেছিলেন এবং ওখান থেকে যে পলিসিগুলো চলে এসেছে, আই থিঙ্ক আফটার এলিমিনেশন অফ কোটা আমাদের কিন্তু ব্যবসা কিন্তু ড্রাস্টিকলি বেড়েছিল। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডাইরেক্ট এফেক্ট অফ ওনার কোঅর্ডিনেশন কমিটির যে পলিসিগুলো নিয়েছিলেন। بسم الله
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا حيده منا فأحيه مسلما الأحياء منهم والأموات إنك مجيب الدعوات নবীর উপর দুরূদ সালাম পেশ করেছি মেহেরবানি করে আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর পৌঁছে দিন আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া এবং মুবারক আমাদের হাদিয়াগুলো পৌঁছে দিন মেহেরবানি বানিয়ে দিন আল্লাহ এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে জনগণের কাছে কাজ করেছেন শাহাদাত বরণ করেছেন সবাইকে মাফ করে দিন বিশেষ করে বিজেপি সম্মানিত সদস্য করে দিন সকলের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সবাইকে নেক হায়াত নসিব করে দিন আয় আল্লাহ সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী করে দিন আয় আল্লাহ মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম